বন্ধুগণ, আপনারা যেমনি জানেন, সারা বিশ্ববাসী তেমনি জানেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। ফিলিস্তিনের সংগ্রামী জনগণ রক্ত দিয়ে সংগ্রামের বিনিময়ে, ত্যাগ এবং কুরবানির বিনিময়ে তাদের এই স্বাধীনতাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। যদি মানবাধিকারের প্রশ্ন আমরা সামনে আনি, সেই দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আছে। যদি আমরা জাতিসংঘের সনদকে সামনে রেখে বিবেচনা করে, তাহলেও সেখানকার নাগরিকদের তাদের যান মাল বাড়ি ঘর সহায় সম্পত্তি সংরক্ষণ করার অধিকার রাখে এবং জাতিসংঘের সনদ অনুযায়ী ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বেঁচে থাকার অধিকার রাখে। বিবেকের দৃষ্টিকোণ থেকে, নৈতিকতার দৃষ্টিকোণ থেকে, মানবতার দৃষ্টিকোণ থেকে, যে কোনো দৃষ্টিকোণ থেকে বিচার করা হোক না কেন, ফিলিস্তিনের নাগরিকদের জন্য স্বাধীনভাবে বসবাস করার অধিকার আছে, তেমনি একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে বেঁচে থাকার, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার অধিকার আছে। এই অধিকারের উপর যিনি বা যারাই হস্তক্ষেপ করুক, যারা এখানে আক্রমণ করুক, শক্তি তার যতই থাক, মানবতার দৃষ্টিকোণ থেকে অপরাধ করেছে। ইসরায়েল শুধু ফিলিস্তিনের উপর তার নাগরিকদের উপর আক্রমণ বন্ধ করার দাবি করাই তাই নয়, এই ধরনের মানবতা বিরোধী সমাজ বিরোধী কার্যক্রম করে করার কারণে ইসরায়েলকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা বাংলাদেশিরা এত আন্তর্জাতিক পর্যায়ে জানাতে চাই, আমরা বাংলাদেশিরা, we Bangladeshi people believe the independence and the sovereignty of Palestine. We believe that it is complete independent country. No power in this world can touch this sovereign country. Israel became a terrorist country. Violated the law of human rights. This Israel violated the Charter of United Nations. We condemn it. We hate it. We want justice. We want justice from the United Nations. This is the sentiment of the people of Bangladesh. This is the sentiment of the Ummah. This is the sentiment of the conscious people of the world. So, we do request United Nations to do something practically immediately. We are not in a position to tolerate another attack or another inhuman activities of Israel. সংগ্রামের সাথে বন্ধুগণ, বিশ্ব জনগণের কাছে, সংস্থার কাছে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষ থেকে এই আবেদন জানালাম, তাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং তাদের সকল অধিকার কামনা করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।